পার্ক সার্কাস কলকাতার বুকে এটা একটা নাম, যেটা তৃণমূল সরকার 14 বছর ধরে তাদের এটিএম মেশিন হিসেবে বানিয়ে রেখেছিল। ভোটের আগে তোষণ, ভোটের পরে বিস্ফোরণ। এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল খেলা। আজ সেই পার্ক সার্কাসেই আগুন জ্বলছে, সিআরপিএফ এর গাড়ি ভাঙছে। দু 2011 থেকে 2026 প্রায় 14 বছর, 14টা বাজেট, 14টা ভোটের প্রতিশ্রুতি। পার্ক সার্কাসের মানুষ প্রতিবার পেয়েছে শুধু তোষণের ডালি আর উন্নয়নের ফাঁকা আশ্বাস। তৃণমূল সরকার এদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল, মানুষ হিসেবে কখনো দেখেনি। আজ যখন বুলডোজার চলছে তখন সত্যিটা বেরিয়ে আসছে। বছরের পর বছর অবৈধ নির্মাণকে কে সুরক্ষা দিয়েছিল? কার ছত্রছায়ায় এই রাজত্ব চলেছিল? কার আশীর্বাদে পার্ক সার্কাসে বছরের পর বছর বেআইনি নির্মাণ মাথা তুলেছিল? এই প্রশ্নগুলো আজ শুধু বিজেপির নয়, এই প্রশ্ন কলকাতার প্রতিটা সাধারণ মানুষের। যে সরকার নিজেকে গরিবের মা বলে দাবি করত, সেই সরকারই এখানকার মানুষকে 14 বছর অন্ধকারে রেখে ভোটের ফসল কেটেছে। উন্নয়ন নয়, শিক্ষা নয়, কর্মসংস্থান নয়, শুধু উত্তেজনা, শুধু বিভাজন, শুধু ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকাকে ভালোবাসেননি, বরং ব্যবহার করেছেন। এখন সেই সত্য সারা বাংলা জানছে। কলকাতা আনন্দের শহর, যে শহর চেনা যায় তার সংস্কৃতি, তার আড্ডা আর শান্তিতে সহাবস্থানের জন্য। কিন্তু হঠাৎ এমন কি ঘটল যা কলকাতার অন্যতম ব্যস্ত মোড় পার্ক সার্কাস 7 পয়েন্টকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বদলে দিল এক রণক্ষেত্রে? রাস্তার বুকে উঠছে ইট, চারিদিকে ভাঙা কাঁচ, পুলিশের গাড়ির ওপর একের পর এক আঘাত, আর পরিস্থিতি সামলাতে নামতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও র্যাবকে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কেন এগুলো হচ্ছে? কি এমন ঘটেছিল সেই দিন? এটা কি স্রেফ একটি সাধারণ প্রতিবাদ, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে গভীর কোনো পরিকল্পনা? ঘটনার শুরুটা স্রেফ একটা সাধারণ দুপুরের মতো মনে হয়েছিল। প্রতিদিনের চেনা ব্যস্ততা, ট্রাফিকের চেনা কোলাহল, কিন্তু এই চেনা শান্ত পরিবেশের আড়ালেই যে একটা বড়সড় ঝড়ের প্রস্তুতি চলছিল, তা কি কেউ টের পেয়েছিল? ঘড়ির কাঁটায় তখন টিকটিক করছে। হঠাৎই কোনো আগাম নোটিশ ছাড়াই পার্ক সার্কাস 7 পয়েন্টের বুক চিরে জড়ো হতে শুরু করে একদল মানুষ। একটা দুটো করে মাথা বাড়তে বাড়তে মুহূর্তের মধ্যে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়ায় শয়ে শয়ে। হ্যাঁ, যাকে আজকের ভাষায় অনেকে বলেন বুলডোজার অ্যাকশন। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন, আইন অনুযায়ী প্রশাসন যখনই কোনো সরকারি জমি বা বেআইনি ইমারত ভাঙতে যায়, স্থানীয় স্তরে একটু আধটু ক্ষোভ হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু পার্ক সার্কাসে যা ঘটলো তা কি স্রেফ সাধারণ ক্ষোভ বলে উড়িয়ে দেওয়া যায় কি? নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো উস্কানি? দেখুন, বিক্ষোভের প্রথম কয়েক মিনিটেই আন্দোলনকারীদের আসল রূপটা সামনে চলে আসে। তারা স্রেফ বেআইনি বাড়ি ভাঙার প্রতিবাদ করছিলেন না, বিভিন্ন ইস্যুতে হুট করেই কলকাতার অন্যতম প্রধান লাইফলাইন পার্ক সার্কাস 7 পয়েন্টের রাস্তার চারিদিক থেকে একেবারেই অবরুদ্ধ করে দেন। আমরা যারা কলকাতার শহরটাকে চিনি তারা খুব ভালো করেই জানি, পার্ক সার্কাস কানেক্টিভিটি বন্ধ হওয়া মানে সাউথ থেকে নর্থ পুরো কলকাতার হৃদস্পন্দন থমকে যাওয়া। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল ফেরত শিশু, অফিস ফেরত সাধারণ মানুষ সব বন্দী হয়ে পড়ল এক নারকীয় জ্যামের জালে। কলকাতা পুলিশ, এই আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু শুরুতেই লাঠি ধরেননি। তারা ধৈর্য দেখিয়েছিলেন। পুলিশ অফিসাররা বারবার মাইকিং করছিলেন, হাত জোড় করে অনুরোধ করছিলেন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে দয়া করে রাস্তা ছেড়ে দিন, আইন নিজের হাতে নেবেন না, এই সব কথাও বলছিলেন। কিন্তু প্রশ্ন হলো, পুলিশের সেই অনুরোধ কি বিক্ষোভকারীদের কানে পৌঁছেছিল? নাকি তারা আগে থেকেই ঠিক করে এসেছিলেন যে আজকে কোনো অনুরোধ, কোনো আইন তারা মানবেন না? না, তারা শোনেননি। এখানেই থ্রিলারের সেই ভয়ঙ্কর মোড় চলে আসে। পুলিশের অনুরোধকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হলো। কিন্তু কেন? কিসের এত অহংকার? কোন শক্তির ভরসায় তারা আইনের মুখের উপর দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছিল? সময় যত গড়াচ্ছিল, ঘড়ির কাঁটা তত এগোচ্ছিল। বিক্ষোভকারীদের সংখ্যা কমার বদলে জ্যামিতিক হারে বাড়ছিল, আর সেই ভিড়ের ভেতর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত উস্কানিমূলক গর্জন। শান্ত পার্ক সার্কাসের বাতাস ততক্ষণে বারুদের গন্ধে ভারী হতে শুরু করেছে। বোঝা যাচ্ছিল পরিস্থিতি কোনো সাধারণ প্রতিবাদের স্তরে নেই, এটাকে ইচ্ছাকৃতভাবে এক চরম সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল।
কিন্তু কেন? নেপথ্যে এই অদৃশ্য হাতটি কার ছিল? এই ঘটনার পর প্রশাসন কিন্তু চুপ করে বসে থাকেনি। এখনো পর্যন্ত জানা গেছে মাস্টার মাইন্ড সহ 34 জন গ্রেপ্তার হয়েছেন। কলকাতা পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান নেয়। ঘটনার রাতেই শুরু হয় ক্র্যাকডাউন বা ধরপাকড়ের মতো অভিযান। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় আইনি পদক্ষেপ অলরেডি নেওয়া শুরু হয়েছে এবং কাউকেই রেহাই দেওয়া হবে না। শুধু প্রশাসন নয়, রাজনৈতিক মহলেও এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়ে স্পষ্ট জানানো হয় যে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে বা পুলিশের ওপর হাত তুলছে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু লক আপ বা রিমান্ড নয়, সরকারি সম্পত্তি নষ্ট করার জন্যে ব্যক্তিগত তহবিল বা সম্পত্তি থেকেও ক্ষতিপূরণ আদায় করার মতো কঠিন নির্দেশিকার কথা উঠে আসে। বার্তা খুবই পরিষ্কার, কোনো সরকারি সম্পত্তিতে হাত দেওয়া চলবে না। পাশাপাশি পুলিশের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশের ডিরেক্ট সোর্স অনুযায়ী এই বিক্ষোভ বা হামলার পেছনে স্রেফ স্থানীয় বাসিন্দারা ছিলেন না। ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সূত্রের খবর বাইরে থেকেও কিছু উস্কানিমূলক উপাদান বা মানুষ এই জমায়েতে সামিল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে উস্কানি দেওয়ার এই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। তার মানে কি পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল, নাকি আকস্মিক উত্তেজনার বহিঃপ্রকাশ? সত্যিটা হয়তো তদন্তের পর সম্পূর্ণ সামনে আসবে। বন্ধুরা, আমরা ঘটনার সবকটি দিক আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন একটু ঠান্ডা মাথায় পুরো বিষয়টা বিশ্লেষণ করা যাক। কোনো পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে আপনাদের কিছু জিনিস বোঝা দরকার। প্রথমত, বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সাধারণ মানুষের আইনি পরিধির মধ্যে থাকতেই পারে। যদি কারো মনে হয় তাদের সাথে অন্যায় হচ্ছে, তারা আদালতের দ্বারস্থ হতে পারেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারেন। কিন্তু দ্বিতীয় দিকটি হলো প্রতিবাদের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া, লাইফলাইন রাস্তা আটকে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা এবং সবথেকে বড় কথা হলো কর্তব্যরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হওয়া। এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেন না, তারা সাধারণ মানুষের সুরক্ষার জন্য রাস্তায় থাকেন। তাদের ওপর হামলা চালানো মানে সরাসরি আইনের শাসনকে বুড়ো আঙুল দেখানো। একই সাথে প্রশাসনেরও দায়িত্ব থাকে কোনো উচ্ছেদ অভিযান চালানোর আগে স্থানীয় মানুষকে সচেতন করা এবং উস্কানিমূলক গুজব ছড়ানো রুখতে কড়া নজরদারি রাখা। পার্ক সার্কাসের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটি ছোট্ট ভুল বোঝাবুঝি বা সামান্য উস্কানি কিভাবে একটি বড় শহরের শান্তি মুহূর্তের মধ্যে বিঘ্নিত করতে পারে। কলকাতা সবসময় সম্প্রীতি আর ভালোবাসার শহর। পার্ক সার্কাসের এই উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে পুলিশ এবং প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকা এখন শান্ত, কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে যে প্রশ্নগুলো রেখে গেল তার উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। আইন সবার জন্য সমান, তা সে বেআইনি নির্মাণের ক্ষেত্রেই হোক কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রেই হোক। সাধারণ মানুষ হিসেবে আমাদের আরও বেশি সচেতন হতে হবে, যাতে কোনো উস্কানিমূলক বার্তা বা গুজবের ফাঁদে পড়ে আমরা নিজেদের শহরের শান্তি নষ্ট না করি। পার্ক সার্কাসের এই পুরো ঘটনাটি নিয়ে আপনার ব্যক্তিগত বিশ্লেষণ কি? আপনি কি মনে করেন প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল, নাকি বিক্ষোভকারীদের এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যপূর্ণ এবং নিরপেক্ষ মনে হলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের গভীর ও সত্যনিষ্ঠ বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।